মৌসুমী হামিদ জীবনে যে কয়টা প্রেম করছে প্রত্যেকটা প্রেমই সিরিয়াস প্রেম। আমার কলিগের কাছে আমার সম্ভ্রম এতটা তুচ্ছ। মৌসুমী হামিদ। শুটিং সেটে করা একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন ছোট পর্দার অভিনেত্রী ছাদিয়া আইমান। ভিডিও পোস্টকারীর উপর বেশ ক্ষুব্ধ হন এই অভিনেত্রী। যে বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে দর্শক মহল থেকে শুরু করে তারকাদের মাঝেও চলছে আলোচনা সমালোচনা। এমন আবহে শুটিং সেটে ঘটে যাওয়া এক অপ্রীতিকর ঘটনার কথা শেয়ার করলেন ছোট পর্দার আরেক অভিনেত্রী মৌসুমী হামিদ। শুক্রবার 27 সেপ্টেম্বর রাতে নিজের ফেসবুক পেজে সেই ঘটনার বর্ণনা দিয়ে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী। মৌসুমী হামিদের ফেসবুক পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো। তিনি বলেন, শুটিংয়ের একটা ঘটনা শেয়ার করি। প্রায় 3 বছর আগের কথা। মোবাইলে শুটিং করছি, বেশ রাত হয়েছে, কিন্তু অনেক কাজ বাকি। সাধারণত আমরা যখন শুটিং করি, বিশেষ করে আউটডোর, তখন কাজের অনেক চাপ বেশি এবং শুটিং লোকেশন এবং মেকআপ রুম বা চেঞ্জ রুম বেশ দূরে হয়। বারবার দৌড়াদৌড়ি করে কাপড় পাল্টাতে বেশ কষ্ট হয় এবং সময়ও বেশি লাগে। রাত 12:30 প্রায়। আমি যেখানে শুটিং করছিলাম তার পাশে একটা মাটির ঘর ছিল, যে ঘর লাইটের কিছু জিনিসপত্র রাখা ছিল। পরিচালক আমাকে খুব অনুরোধ করলেন বারবার মেকআপ রুমে গিয়ে চেঞ্জ করতে যে সময় লাগছে সেই সময়টাও নেই। উনি বললেন আমি যদি অনুমতি দেই উনি আমার কাপড়ের ব্যাগটা মাটির ঘরে আনার ব্যবস্থা করবেন, ওইখানেই চেঞ্জ করতে পারবো কিনা। আমি বললাম ঠিক আছে, যদিও সেই ঘরটা মোটেও আরামদায়ক বা সেফ ছিল না। তারপর দেখি ছিটকিনিও নাই দরজায়। আমি বললাম তাহলে কিভাবে হবে। তখন ক্যামেরা যিনি ছিলেন ওনাকে আমি মামা ডাকতাম। উনি বললেন মামু তুমি টেনশন নিও না, আমি আসি, বাইরে পাহারা দেব। আমি ওনার কথা বিশ্বাস করে ওই মাটির ঘরে ঢুকি, সব জানালা বন্ধ করে দেই এবং দরজা চাপিয়ে দিই। আমি নিজেও শুনতে পাচ্ছিলাম ওনারা বাইরেই আছে, কথাবার্তা বলছে। পরিচালক তখন ছেটে বা অন্য কোথাও। শাড়িটা পরা শুরু করি নাই তখনও। কি যেন মনে করে শাড়িটার ভাঁজ খুলে আমি পুরো শাড়িটা ওনার মতো করে কাঁধের উপর রেখে দিই। ঠিক তখনই লাইটের একটা ছেলে হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ে। আমি চিৎকার দিয়ে উঠি, এই চেঞ্জ করি। খুব অস্বস্তিকর অবস্থা। ছেলেটা প্রচন্ড ভয় পেয়ে বের হয়ে গেল এবং বলল সরি আপু, আমি জানতাম না আপনি ছিলেন। তখন প্রচন্ড রাগ হলো মামার উপর। চিৎকার দিলাম একটা। আমি শুধু সহযোগিতার জন্য এমন একটা জায়গায় কাপড় পাল্টাতে রাজি হলাম, কারণ আমাকে কথা দেওয়া হয়েছিল বাইরে একজন দায়িত্ব নিয়ে পাহারা দেবে। কিন্তু ছেলেটা উঠান পার হয়ে ঘরে ঢুকে গেল। কেউ ওরে বলল না যে ঘরে আমি আছি। আমি যখন ঘরের ভেতর থেকে চিৎকার করছি ইউনিটের উপর দায়িত্বহীনতার জন্য, তখন সেই মামা চিত্রগ্রাহক বিরক্তি নিয়ে বলে উঠলেন, আরে বাদ দে তো, ও তো ঢুকে বের হয়ে আসছে, এইটুকু তো সময়, আর কি দেখছে। আমার শরীরের যতখানি অংশ দেখা গেছে সেটা তেমন কোনো বিষয়ই না, আমি নাকি ওভার রিয়াক্ট করছি। এই কথা শোনার পর আমি বের হয়ে জীবনের সর্বোচ্চ রিয়াক্ট সেদিন করেছি সেটে। আমার কলিগের কাছে আমার সম্ভ্রম এতটা তুচ্ছ, পরিবার ছেড়ে দিনের বেশিরভাগ সময় যাদের সঙ্গে কাজ করি তারা এইভাবে তাদের দায়িত্বহীনতা জাস্টিফাই করবে। সেটের বেশিরভাগ মানুষের কাছে মনে হয়েছে দায়িত্ব নেওয়ার পরও নির্লজ্জের মতো ওনারা যে খ্যাক খ্যাক করে হাসায় আমি যে রিয়াকশন দিয়েছি সেটা বেশি বেশি ছিল। সবাই তার অ্যাকশনকে জাস্টিফাই করে গেল, কিন্তু পরিচালক আমার চিৎকার শুনে সেখানে এসে পুরো ঘটনা শুনে ওই চিত্রগ্রাহককে সেট থেকে বের করে দেন এবং উনি নিজেও ভুল বুঝতে পেরে সরি বলেন। আমি পুরো ঘটনা ওনাকে বলি। ওনার কাছে জানতে চেয়েছিলাম তোমার পরিবারের কোনো মেয়ে এমন অবস্থায় পড়লে দায়িত্বরত মানুষটা দায়িত্ব পালন না করে উল্টো যদি এমন করে রসায় রসায় হাসতো, তারপর প্রচণ্ড অপমান বোধে যদি তোমার নিজের মেয়ে বা বোন বা তোমার বউ যদি রিয়াক্ট করতো, তুমি কি বলতা? তোমার মেয়েকে মামনি ওভার রিয়াক্ট করতেছো কেন? আমি বেশি অবাক হয়েছিলাম সেটে ওই দিন ওই চিত্রগ্রাহকের দায়িত্বহীনতা, অসভ্যতাকে যারা জাস্টিফাই করেছিলেন তাদের উপর, এবং আবারও অবাক হয়েছি যারা আইমান সাদিয়ার ভিডিও দেখে পোস্ট করেছেন, ভিডিওতে তো তেমন কিছুই দেখা যায় নাই, তাদের উপর। কিন্তু সর্বনাশ যা হতো হয়ে গেছে। ভিডিও বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে এবং মানুষের ট্রলিং, কারণ আমি ওনাকে যতটুকু চিনি উনি একদমই ক্ষতিকারক মানুষ নন, বেশ বন্ধুসুলভ এবং প্রচণ্ড পরোপকারী মানুষ। আমি বিশ্বাস করতে চাই না উনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়ে এমন কাজটা করেছেন। লুকিয়ে বা গোপন ক্যামেরা তো নয়ই, বরং উনি অনুতপ্ত হয়েছেন বলে আমি মনে করি।
কিন্তু যারা বলছেন এই ভিডিওতে তেমন কিছুই দেখা যায় নাই তাদের জন্য প্রশ্ন আছে, এই তেমন কিছু না দেখা ভিডিওটির কারণে যে পরিমাণ নোংরা, অসভ্যতা, বুলিং, বডি সেম, রেপ, থ্রেট মেয়েটাকে সহ্য করতে হয়েছে বা এখনও হচ্ছে, সেটা যদি আপনার পরিবারের কোনো মেয়েকে সহ্য করতে হতো, আপনি সেটা দেখার জন্য প্রস্তুত আছেন তো? দেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টিভি, ঢাকা।